আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তরুণদের কাছে টানতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাজধানীর নয়াপল্টনে তারুণ্যের সমাবেশ করে বিএনপির ৩ অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ এই স্লোগানকে ধারণ করে শুধু ঢাকা নয়, সিলেট, ফরিদপুর, ময়মনসিংহ বিভাগ থেকেও সমাবেশে যোগ দেয় লাখো নেতাকর্মী। দুপুরের আগেই লোকে লোকারণ্য হয়ে যায় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের ২ সড়ক। বিকেল নাগাদ তা ছড়িয়ে পড়ে ফকিরাপুল, কাকরাইল হয়ে আশেপাশের এলাকায়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির সাম্প্রতিক সময়ের এই বড় জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, তারুণ্য ও নারীদের বাইরে রেখে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। জ্ঞানভিত্তিক, উন্নত ও নিরাপদ মানবিক বাংলাদেশ গড়তে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। বলেন, ক্ষমতায় গেলে প্রথম ও প্রধান অগ্রাধিকার হবে কর্মসংস্থান সৃষ্টি। আর কথামালার রাজনীতি নয়, বিএনপির আগামী দিনের রাজনীতি নিরাপদ কর্ম পরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি। আর কথামালার রাজনীতি নয়, এখন বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি। তারেক রহমান বলেন, জনগণ সকল ক্ষমতার উৎস। সংস্কারের আড়ালে নতুন ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আদালতের রায়ের পরও ইশরাক হোসেনকে মেয়রের শপথ নিতে বাধা সৃষ্টি করায় ক্ষোভ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণতন্ত্রের পক্ষের জনগণ ও রাজনৈতিক দলকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রিয় দেশবাসী, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের প্রত্যাশা অনুযায়ী মন জয় করার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।